সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? যারা খেলোয়াড় বা যারা হোন্ডা চালায় বা হোন্ডা অ্যাক্সিডেন্ট হয় তা তারা অবশ্যই যদি হাঁটুর ইনজুরি মনে করেন তাহলে সেটাকে সিরিয়াসলি নেবেন। প্রপার যে ডাক্তারের কাছে যাবেন তার প্রতি প্রপার হিস্ট্রি বলবেন, এক্সামিনেশন যদি করাবেন, ইনভেস্টিগেশন করে আলটিমেটলি আপনাকে অবশ্যই ডায়াগনোসিসে পৌঁছাতে হবে আপনার লিগামেন্ট ইনজুরি আছে কি না। যদি লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে খুব অতি সত্বর আপনাকে সার্জারি করিয়ে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে আপনার পুনরায় আগের জীবনে আপনি ফিরে যাবেন এবং এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল লিগামেন্ট ইনজুরির সমস্যা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অনেক সময় দেখা যায় যে জ্বর হলো বা গলা ব্যথা হলো, সেটার প্রপারলি চিকিৎসা হলো না, তখন সে জ্বর বা গলা ব্যথা থেকেও কিন্তু আলটিমেটলি সেখান থেকে কিছুদিন পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখা যায় সেখান থেকেও কিডনিতে অসুখ হতে পারে, সেটাকে আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। অথবা কিছু কিছু কিডনিতে প্রদাহ আছে যেগুলো আসলে প্রধানত কিডনির অসুখের কারণে সেই প্রদাহটা হয়েছে, সেগুলোকে আমরা বলি বিভিন্ন ধরনের নাম আছে, সেগুলো আসলে আমরা সাধারণত প্যাথোলজিতে বা ডিপার্টমেন্টে পাঠালে হিস্টোপ্যাথোলজিতে ওরা বলে এগুলি, যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ধরনের বিভিন্ন 5-6 রকমের যেগুলো হচ্ছে যেগুলিকে বলা প্রাইমারি কজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।